আজকে আমি যে ভিডিও বা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সত্যি ইনফরমেটিভ ভিডিও কিনা আমি জানি না। আমার মনে হয় এই ভারতবর্ষে থাকা প্রতিটা সনাতনীর উচিত এই ভিডিওটাকে দেখা এবং তারা যাতে দেখতে পারে, তাতে এই ভিডিওটা এই মুহূর্তে যারা যারা দেখছেন তারা প্রত্যেকে শেয়ার করবেন। আমি একটা ভিডিও আমার ভিডিওর সঙ্গে প্লে করছি আমার স্ক্রিনের মধ্যে। এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে হিরণময় গোস্বামী মহারাজকে। উনি একজন ভাগবত পাঠক, মানে উনি জেলায় জেলায় বা গ্রামে গ্রামে বা শহরে শহরে গিয়ে বিভিন্ন আসরে গীতার প্রবচন দেন, ভাগবত পাঠ করেন এবং উনি বিভিন্ন জ্ঞানের কথা, মার্গের কথা, ওনার সব কিছুই আমাদের অনুকরণীয়। আজকে ওনার মতন একজন মানুষকে রাস্তায় প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে। না, যতটা সহজভাবে কথাটা বলছি, বিষয়টা কি ততটা সহজ? এই কথাগুলো আমি কার কাছে বলবো বা আমাদের কার কাছে বলা উচিত? আমরা কার কাছে আর্জি জানাবো যে আমাদের দেশের বা আমাদের এলাকার বা আমাদের জায়গায় জায়গায় বিভিন্ন সাধু সন্ত মহারাজদের অবস্থা সুরক্ষিত হবে? তাই খারাপ লাগছে ওনার জন্য। ওনার শারীরিক অবস্থা অবনতির দিকে এগোচ্ছে। উনি এখন এই মুহূর্তে মেদিনীপুরের ঘাটাল হসপিটালে উনি ভর্তি রয়েছেন এবং ওনার সারা শরীরে বিভিন্ন রকম ক্ষতের দাগ, এমনকি ওনার জটা পর্যন্ত কেটে ফেলা হয়েছে। আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদেরকে যে একজন সাধু সন্ত মহারাজের মাথা থেকে তার জটা কেটে নিলে তার মনের অবস্থা কেমন হয়। উনি প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন এবং সেখানেই ওনার ওপর আঘাত করা হয়, ওনার প্রাণনাশের চেষ্টা করা হয়। যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে বা এই ধরনের কাজ যারা করছে, একটু তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করুন, কেননা পরিস্থিতি তো বড্ড বেশি খারাপের দিকে এগোচ্ছে। আমাদের ভারতবর্ষের সাধুসন্তরা আগামী দিনে কাদের ওপর ভরসা করবে বলতে পারেন? যাই হোক, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে খুব তাড়াতাড়ি অপরাধীদেরকে শনাক্ত করা যায় এবং তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কেননা যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা মোটেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। ধন্যবাদ।